নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড রোদ উঠেছে, জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে। এদিকে একদিকে মেঘ উঠেছে আর একদিকে রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো ঠিকঠাক করে মেলতে এসেছে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে দুপুর প্রায় 3:30। দুপুর 3:30 এই কারণেই বলছি, যেহেতু দুপুর হয়ে গেছে সেই জন্য। কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, কিছুটা দেখো ভেজা আছে। এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। সারা সকাল ধরে উঠেছি অনেকক্ষণই, আর শরীরটা আমার আজকে একদম মোটেই ভালো নেই, এই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। তো দুপুরে মানে পুজো টুজো, দুপুরে তো পুজো দিনই, আমি যখন পুজো করছি তখন প্রায় 9:30 বাজে, তখন আর ব্লগ করিনি। আসলে অ্যাকচুয়ালি আমার ব্লগ করতে ইচ্ছা করছিল না, সেই কারণে। তো এখন থেকে 3টে বাজে, 3:10-15 হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছে। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো দেখো কীভাবে মেলেছি, কিছুটা শুকিয়ে গেছে। হ্যাঁ দেখো, এদিকে আবার এই রোদ আর এই মেঘলা হয়ে আছে, মনে হয় বিকালে বৃষ্টি হতে পারে। তো চলো দেখতে থাকো ব্লগ। প্রত্যেক দিন এই পর্দাগুলো দিয়ে দেওয়া হয়। তো আজকে দেওয়া হয়েছিল না, আমি দিয়ে দিয়েছি। আমি একটু শুয়ে পড়েছিলাম, আর ব্লগটা সকাল থেকে কিছুই করতে শুরু করিনি, বললাম তোমাদেরকে। তো শরীরটা একদম মোটেই ভালো ছিল না। কোনো রকমের কাজ সেরে পুজো দিয়েই শুয়ে পড়েছিলাম। তারপর যেই শুয়েছি, শোয়ার পরে একটু শরীরটা ভালো হয়েছে, তো খেয়েছি। আর বিশেষ কিছু রান্না করিনি। আমি সেই ওটস দিয়ে ডিম ফ্রাই করে আর একটা মাছ ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ড আর্মি ম্যান, রান্না করতে পারে। তো ঝিঙে আলু পোস্ত, নিরামিষ খায় তো, ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ টিয়াজ দিয়ে খেয়েছে। উনি নিরামিষ বলতে মাছ মাংস খায় না, তাছাড়া পেঁয়াজ রসুন আদা এগুলো খায়। আর ছেলে তো এখন খাবে না, ও খাবে হচ্ছে এই সন্ধ্যের পরে খাবে। সে তাও ওর জন্য রুটি করা আছে আর তরকারি করে রেখেছিলাম, সবই আছে। প্লেট একটু গরম করে দেবো, খেয়ে নেবে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখতে পাচ্ছ, দুটো কাঁঠাল আমার ফুলিয়ার বাড়ি থেকে দিয়ে গেছে একজন, না সরি দিয়ে যাওয়ার কথা ছিল, সে আসতে পারেনি। তো হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে অনেক কাঁঠাল। বিক্রি করা হয়েছে কিছুটা, আর কিছুটা রয়েছে, সেগুলো বিক্রি করে দিয়ে এসেছে। আর এই দুখানা কাঁঠাল বাড়ির জন্য নিয়ে এসেছে। বলি কি খাবে খেয়ে কাঁঠাল। আর এই যে কাঁঠাল দুটো কি ভারী বয়ে বয়ে নিয়ে এসেছে। তো এই কাঁঠাল দুটো খাবে কে? তো দুটো খাবারের মধ্যে একটা কাঁঠাল দেবো হচ্ছে আন্নাকে। আর এরকম আমি এখানে পদ্মা সব দিয়ে নিয়েছি। আর এটা মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গেছে, ছোট্ট ছিল। তো যাই হোক, একটা কাঁঠাল আন্নাকে দেবো। আন্না কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে গিয়েছিল, ও কাঁঠাল বলছে পাকা কাঁঠাল খাবে, তো ওর জন্য আনা হয়েছে, বিশেষ করে ওর জন্যই কাঁঠাল। আমরা কেউ কাঁঠাল খাই না। আর একটা কাঁঠাল দেখি কেউ নেয় নাকি, অর্ধেক অর্ধেক ঘরের জন্য রাখবো, আর অর্ধেক তার সাথে নিয়ে এসেছে প্রচুর কাঁঠালের বীজ। যারা আমাদের বাড়িটায় ঘরটা আমার আছে, সেখানে যারা থাকে তারা কাঁঠালের বীজগুলো খায়নি। কাঁঠাল ওপর থেকে কাঁঠাল ভেঙে ভেঙে পড়েছিল, সেই বীজগুলো ওরা রেখে দিয়েছিল। ওরা কিছুটা নিয়েছে, আমাদের কিছুটা দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন 3:30-4টে বাজুক বা 4টেই বাজুক, উঠবো। টুকিটাই কাজ আছে। আর এটা তো শেয়ার করব ব্লগ কিছুটা, সেটাও রয়েছে। সব এডিট করব, কটা কাজ পড়ে আছে করিনি, ওগুলো করে তারপরে। তো চলো ব্লগ দেখতে থাকো। কোথায় শুয়ে আছে দেখেছো? বাইরে গিয়েছিল, অনেকক্ষণ পর বাইরে গিয়েছিল। গিয়ে মানে একটু মারামারি করেছে, দৌড়ে এসছে। আর আবার আমি কথা বলছি বলে দেখছি খাওয়াচ্ছি, মানে ঠান্ডা বেশি কথা বলছি বলে মনে দেখছে। আবার বাবা হাঁপিয়ে গেছো? হ্যাঁ আচ্ছা, শোন বাবারে, আমার বিস্কুট শোনা। লাইটটা অফ করে দিতে বলছি। চলো লাইট অফ করে দিয়েছি, অন্ধকারে ও ভালোবাসে।
চলে এলাম এই ঘরে, আর একটু ব্লগ দেখে নেবো। এই যে ব্লগ দেখেছি, আমার ব্লগ অফিসিয়াল, এদের ব্লগ দেখতে খুব ভালো লাগে। এই ব্লগটায়, আমার ব্লগটা আমি বহুদিন ধরে দেখি, জানি না ওনা আমার ব্লগ দেখে কি না, দেখলে আমার কমেন্ট ওরা করতে পারবে। আমি সহজে কমেন্ট করি না, কিন্তু আমি দেখি আর লাইক করি। কোথাও নেগেটিভ নেই, সব সময় পজিটিভ পজিটিভ পজিটিভ। এই ব্লগ যে দেখবে, যারা এবার দেখবে, তারা নেশা হয়ে যাবে দেখবি। যেমন আমার নেশা আছে প্রবাসী ঘর কন্যা আর এই ব্লগ, দুটো আমি দেখবই, কোনো নেগেটিভ নেই, পজিটিভ। তো আমিও সবাইকে বলবো মন ভালো রাখার জন্য আমার ব্লগ আর প্রবাসী ঘর কন্যা অবশ্যই দেখবে, ভালো লাগবে। কিছু কিছু ব্লগ আছে মোটেই ভালো লাগে না, হ্যাঁ, নাম উচ্চারণ করে বলা যাবে না, দেখতে হয়। তো তাদের ব্লগগুলোও দেখি, সবসময় পজিটিভ আর নেগেটিভও দেখতে হয়, কারণ কিছু নেগেটিভ থেকেও আবার কিছু শেখা যায়, সেই জন্য সেই ব্লগগুলোও দেখা যায়। সেই সব ব্লগ থেকেও কিছু, যারা নেগেটিভ ব্লগ করে কিছু ক্ষেত্রে, তাদের ব্লগ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। কারণ নেগেটিভগুলোও তুমি যেটা ব্লগে দেখে শিখবে, সেটা তুমি তোমার জীবনে না অ্যাপ্লাই করতে পারো। সেই জন্যই আমি দেখার কথা বলছি। আমি বলছি না যে এই যে ওনার ব্লগ দেখে তুমি নেগেটিভটা নাও। আমি বলেছি যেই নেগেটিভটা তোমার মনে হবে এটা ওরা ভুল করছে, সেটা তোমার জীবনের সঙ্গে তুমি সেটা না করতে পারো, সেটা তুমি মানে শিক্ষা নিতে পারো, এটাই বলতে চাইছি। যাই হোক, আবার আমি ব্লগ আমার কে দেখে না দেখে আমি জানি না, হয়তো অনেক সময় এইসব ব্লগ আবার এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। আমি কন্ট্রোভার্সির জন্য কিছুই বলিনি, নেগেটিভ ব্লগ করতে একটাই বারণ করি, কারণ অনেক সময় ব্লগ ছেলেমেয়েরা, ছোটো ছোটো বাচ্চারা, বয়স্করাও দেখে, তাদের অনেক সময় এফেক্ট পড়ে, সেই জন্যই বলেছি কথাগুলো। যাই হোক, আর আমি মনে করি পজিটিভ ব্লগ পজিটিভ দেখাই ভালো, নেগেটিভ দেখিয়ে কী হবে। ঘরের কথা, ঘরের জিনিস, এই ঝামেলা ঝুমালা, এইসব ব্লগ আমার একদম ভালো লাগে না। আমি এসব ব্লগ আমি দেখি না, যেখানে দেখবো ঝামেলার ব্লগ, সেখানে আর আমি ব্লগ দেখি না। আমি ব্লগ দেখি সব ব্লগ, আগে অনেকেরটা দেখতাম, সব ছাড়াই কাড়াই করে বাদ দিয়েছি, দিয়ে যেগুলো আমার একটু দেখার মনে হয় আমি সেগুলোই দেখি। আর ঝামেলা ব্লগ তো দেখি না, ঝামেলার ব্লগ দেখলেই নিজেদের ঘরে ঝামেলা হয়। আমি এটা দেখেছি, আমার মানে ঠাকমা, দাদুরা, দিদিমারা বলেছে, পাশের বাড়ির ঝগড়া বা পাড়ায় ঝগড়া হলে পরে সেই ঝগড়ার নেগেটিভটা নিজেদের ঘরে এসে পড়ে। একদম বাস্তব সত্যি কথা। তুমি পাশের বাড়ির ঝগড়া হবে, স্বামী স্ত্রীর ঝগড়া বলো, শাশুড়ির ঝগড়া, ননদের ঝগড়া, নিজেদের ঝামেলা ঝগড়া, ছেলে মেয়ে ঝামেলা বলো, ওটা তুমি যাবে দেখবে, সেই সব নেগেটিভটা তুমি ঘরে নিয়ে আসবে, কিছুক্ষণ বাদে সেগুলো আবার শুরু হয়ে যায়। এইটা আমার ক্ষেত্রে হয়েছিল বলে সেই জন্য আমি জানি যেটা হয়। আমি বলছি না যে তোমরা অ্যাপ্লাই করো, আমি মনে করি না করাই ভালো, না দেখাই ভালো। তো যতটুকু পজিটিভ পারবে, পজিটিভ নিজেও নেবে, তাদেরকেও দেবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এটা তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। আর আজকে আমি দুপুরেই 2-1টা ব্লগ দেখবো, তারপরে আমার এডিট বাকি, কটা এডিট করবো। যে বললাম শরীরটা ভালো না, বেশি হাঁটাচলা করতে পারছি না, কিন্তু বাজারঘাট তো করতেই হবে। বিকালবেলা দেখে একটু বেরাবো, বাজারঘাটও করা বাকি, তার আগে শরীরটা চাঙ্গা করে নিচ্ছি। চলো, সেই গানটা আছে না যে, যদি তোর ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে। আমার কথা হচ্ছে যাই, এখন আমার জীবনের পথটা একাই হয়ে গেছে। আগে মেয়ে ছিল, এখন নিজেকেই চলতে হবে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে হাজব্যান্ড আছে, তো তিনি সহজে না বাজার যেতে চায় না। সে একটা প্রচণ্ড, একবার বাজার গেলে দ্বিতীয়বার বাজার যাবে না। তো যাই হোক, তো বাজারঘাট উনি সবই করে, সবজি বাজার যা করে। আমার একটু মুদি সদার বাজার বাকি, আগে ছেলে করতো, এখন ছেলে করতে চাইছে না, খুব অফিসের চাপ, তো আমাকেই করতে হবে। তো বাজার যেতে হবে, টুকি জিনিস আনতে হবে। হাজব্যান্ডকে বলেছিলাম বাজারে যাবে, তো চলো, বলো না আমি বাজার যাবো না। তো যাই হোক, আমাকেই যেতে হবে। তো চলো, একবারে পরে দেখা হচ্ছে। এখন আমি শুয়ে শুয়ে দেখো আমার ব্লগ দেখছি। এই দুপুর টাইমে হয় সিনেমা দেখি, না ব্লগ দেখি। আজকে সিনেমা দেখতে ইচ্ছে করছে না, কারণ হচ্ছে নেটফ্লিক্স ফুরিয়ে গেছে। ইউটিউবে দিয়ে সিনেমা দেখে কোনো লাভ নেই, 5 মিনিট পর পর অ্যাড, সেই জন্য ব্লগ দেখছি। হ্যাঁ, আমার ব্লগ দেখছি, এনাদের ব্লগ আমি দেখি। আমার যদি এই ভিডিও দেখে থাকে, ওরা তাহলে বুঝতে পারবে আমার ভিডিও ওরা যদি দেখে। আমি জানি না দেখে কি না, আমার মতো ছোটো ব্লগার কি ওরা দেখবে, সব বড়ো বড়ো ব্লগার।
তো যাই হোক, আমি এর ব্লগ দেখি, প্রবাসী ঘরকন্নার ব্লগ দেখি, শিবপ্রিয়া ডেলি লাইফস্টাইলটা দেখি, আর দেখি হচ্ছে মন্দিরা MS ফ্যামিলি ব্লগ দেখি। মন্দিরার আমার আগে ব্লগ, মন্দিরার যে আগে ব্লগগুলো ছিল সেগুলো আমার খুব একটা ভালো লাগে না। এখন মন্দিরার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। আগে নেগেটিভ খুব হতো, তো এখন ওর ব্লগগুলো খুব ভালো লাগে। মাঝে কি ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার ব্লগগুলো আমি আর দেখি না। ওই যে বললাম ঝামেলার ব্লগ আমি দেখি না, তো এখন দেখছি আর ঝামেলা নেই, তো এখন এই ব্লগগুলো দেখি। ভালো লাগে আমার মন্দিরার ব্লগ থেকে। শেখারও কিছু আছে, হয়তো সবাই বলবে কি কী শেখার আছে ওর ব্লগ থেকে। তোমরা একটু মন দিয়ে দেখবে, ও কিন্তু ব্লগে সব কিছু A to Z ক্যাপচার করে ছাড়ে, কোনো কিছু কিন্তু কাটছাড় দেয় না। তো সব পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে, ওর কিছু ব্লগ থেকেও শেখার আছে। তো যাই হোক, কিছু কিছু জিনিস দেখে আমি শিখেছি, সেটা আমার ব্লগেও আমি করে থাকি। আর সেটা আমি বলছি না কি, তোমরা নিজেরাই খুঁজে নেবে। হয়তো আমার এটা দেখে অনেকেই আবার কমেন্ট করবে তুমি আবার বলছো। জানি না কপিরাইট আসবে কিনা, তা জানি না। বড়দের নাম ব্লক করলে কপিরাইট আসে কিনা তাও আমি জানি না, কিন্তু আমি তো নাম নিলাম, দেখা কী হয়। চলো, চলে এসেছি রাতে। আর রাতের খাবারটা দেখো, এটা খাবারটা আমি বানাইনি, আমার ছেলে বানিয়েছে। এটা হচ্ছে চিকেন ধনিয়া পোলাও, চিকেন ধনিয়া পোলাও করেছে। ভালো হয়েছে, খেয়েছি, ভালো হয়েছে, যে আবারও খাচ্ছি, এইটুকু নিয়ে নিলাম। এটা হচ্ছে রাতের খাবার। চলো, খাওয়ার আগে যেটুকু হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা আগিয়ে নিতে পারছি না, সবাই সাবধানে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। চলো, রাতের খাবার চলে এসেছি খেতে। আজকে খাবো একটু রাইস। আজকে ছেলে বানিয়েছে হচ্ছে চিকেন ধনিয়া। গন্ধটা দেখে একবার এক চামচ খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। এই দেখো, এক কড়াই বানিয়েছে, খেতে ভালো হয়েছে। থাকলে পরে আর দিন খেতে পারবে। আজকে সারাদিন আমি রান্নায় আসিনি, তো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, ভিডিওটা আগিয়ে নিতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, 11টা প্রায় বাজতে চললো। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন।